অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরেই এই দিনটি আমাদের কাছে ফিরে আসে, এটা আমরা চাইব। গুরুত্বপূর্ণ এই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ছাত্র এবং ছাত্রী আমাদের সামনে দণ্ডায়মান অবস্থায় রয়েছে। এরা প্রত্যেককেই আমরা জানি, এরা প্রত্যেককেই কেউ মাধ্যমিক এবং কেউ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এই বছর দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের 13 জন ছাত্রছাত্রীকে আমরা দেখতে পাচ্ছি যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে আগামী সোমবার থেকে, 10 ফেব্রুয়ারি থেকে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তাদের মাধ্যমিক পরীক্ষা। যে সারা রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ আয়োজিত যে মাধ্যমিক পরীক্ষা নামক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছে দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের 13 জন ছাত্রছাত্রী। পাশাপাশি 12 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে আমাদের এই বছরই প্রথম 7 জন ছাত্রছাত্রী। এরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথা বা সিস্টেম অনুযায়ী একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রথা, এরা এতদিন ধরে এখানে পঠন পাঠন করেছে। কেউ বা 6 বছর, কেউ বা 5 বছর, কেউ বা 4 বছর, কেউ বা 3 বছর, কেউ বা 2 বছর। কিন্তু আর কিছুদিনের মধ্যে তারা পরীক্ষা দিয়ে চলে যাবে। তাই ফেয়ারওয়েল বা বিদায়ী সম্ভাষণ নামক যে একটা ছোট্ট অনুষ্ঠান আমরা সময়ের সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত তৎপরতার সঙ্গে আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মধ্যে বিদায় শব্দটা রয়েছে ঠিকই, কিন্তু এটা একটা উন্নততর আগামী দিনে দরজা খুলে যাবে। এক কথায় আমি মনে করি এটা আনন্দের দিন। তো আমরা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে তাদের পরীক্ষার জন্য কিছু সরঞ্জাম তাদের হাতে তুলে দিয়ে মিষ্টি মুখ করাবো এবং কামনা করব যে তাদের সামনে যে দুটি বড় পরীক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সে পরীক্ষায় তারা যেন একটা বড় ধরনের সফলতা নিয়ে আসে, তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। পাশাপাশি দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের নাম তাদের ফলাফলের মধ্য দিয়ে যেন উজ্জ্বল করতে পারে। তাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে কিছু পরামর্শমূলক কথা বলবেন, সে সুযোগটা আমি করে দেব। তার আগে আমি তাদের হাতে পরীক্ষার সরঞ্জাম হেতু কিছু জিনিসপত্র ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে এবং তাদের মিষ্টি মুখ করানোর যে আয়োজন করা হয়েছে সেই প্রক্রিয়াটা শুরু করব। ধন্যবাদ সবাইকে।